হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দের ইংরেজি জানবো, তাদের দিয়ে নানান সেন্টেন্সেস জানবো, যা বর্তমান সময়ে নিউজ চ্যানেলগুলোতে আমরা বেশি শুনতে পাই। শব্দগুলো হলো শিকে তোলা, লাটে ওঠা, গণধোলাই, বেধড়ক মার, বিদায় ঘণ্টা, ধড়িবাজ, গদিচ্যুত, ওয়াকফ সম্পত্তি, ভরাডুবি এবং সবশেষে গণ অভ্যুত্থান। প্রথম শব্দটি হচ্ছে শিকে তোলা। এবার শিকে কি? শিকে হচ্ছে দড়ি দিয়ে তৈরি একটি ঝুলানো জিনিস, যাতে কোনো জিনিস বা খাবার জিনিস ঝুলিয়ে রাখা যায়, অনেকদিন ধরে রাখা যায়। আগেকার দিনে এটি খুব ব্যবহার হতো। এবারে শিকে তোলা এর মানে হচ্ছে মুলতবি রাখা বা স্থগিত রাখা, যার ইংরেজি হতে পারে হোল্ড বা পোস্টপন্ড বা অ্যাডজার্ন। উদাহরণ হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সে তার পড়াশোনা শিকে তুলে রেখেছে, যার মানে হচ্ছে সে তার পড়াশোনা বন্ধ করে রেখেছে। তো এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, He has put his studies on hold to attend a wedding ceremony. চেয়ারম্যান এই বৈঠকটি শিখেই তুলে রেখেছে, মানে এই বৈঠকটি হতে দিচ্ছে না, আপাতত বন্ধ করে রেখেছে। তো এর ইংরেজি হবে, দ্য চেয়ারম্যান হ্যাজ পোস্টপন্ড অর অ্যাডজার্নড দিস মিটিং। আমরা আমাদের ভ্রমণ আগামী বছর পর্যন্ত শিখেই তোলার সিদ্ধান্ত নিয়েছি। তো এর ইংরেজি হবে, উই হ্যাভ ডিসাইডেড টু পোস্টপোন আওয়ার ট্রিপ আনটিল নেক্সট ইয়ার। এবারে শব্দটি হচ্ছে লাটে ওঠা, যার মানে হচ্ছে সর্বনাশ হওয়া বা ক্ষতি হওয়া, মানে খারাপ কিছু হওয়া। তো এর ইংরেজি এইভাবে হতে পারে, বাস্ট বা ডেস্ট্রয় বা রুইন বা ডিস্ট্রাকশন বা ফ্লপ, এই ওয়ার্ডগুলো দিয়ে। উদাহরণ হিসেবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা খুব শীঘ্রই লাটে উঠবে। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দ্য স্টেট এডুকেশন সিস্টেম উইল গো বাস্ট ভেরি সুন। যদি দুর্নীতি চলতে থাকে তাহলে এই দলটি লাটে উঠে যাবে, অর্থাৎ এই দলটি শেষ হয়ে যাবে। তো এর ইংরেজি আমরা এইভাবে বলবো, দিস পার্টি উইল ফেস ডিস্ট্রাকশন অর রুইন ইফ দ্য কারাপশন পারসিস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ক্রিকেট দল লাটে উঠেছিল। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দি ইংল্যান্ড ক্রিকেট টিম ফ্লপড ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের শব্দটি হচ্ছে গণধোলাই। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডটিকে, লিঞ্চ। যখন গণধোলাই দিয়ে মেরে ফেলা হয় বা ফাঁসি দিয়ে দেওয়া হয়, তখন আমরা ব্যবহার করব লিঞ্চ এই ওয়ার্ডটিকে। অন্যথায় আমরা মাস অ্যাটাকও ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে, চোরটি কাল গণধোলাই খেয়ে মারা গেল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্য থিপ ওয়াজ লিঞ্চড ইয়েস্টারডে। আবার এভাবেও হতে পারে, দ্য থিপ ওয়াজ লিঞ্চড টু ডেথ ইয়েস্টারডে। এই লোক ছাত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছিল, আর এখন সে গণধোলাইয়ের শিকার। এর ইংরেজি হবে, দিস ম্যান embezzled a huge amount of money from students and now he is in mass attack. একজন মাতাল ব্যক্তি খারাপ আচরণের জন্য গণধোলাই গেল। এর ইংরেজি হবে, এ ড্রাঙ্কেন ম্যান অর এ ড্রাঙ্ক ম্যান ওয়াজ মাস অ্যাটাকড ফর হিজ মিসবিহেভিয়ার। আমরা বেধড়ক মারের কথা শুনে থাকি। এবারে শুনবো বেধড়ক মারের ইংরেজি। বেধড়ক মারের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলোকে, বিট ব্রুটালি অথবা বিট সিভিয়ারলি অর থ্রাশ। স্ত্রীকে বিনা কারণে বেধড়ক মারার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্য হাজব্যান্ড হ্যাড অ্যারেস্টেড অন চার্জেস অফ ব্রুটালি বিটিং হিজ ওয়াইফ ফর নো রিজন। সত্যি বলায় সে আমাকে বেধড়ক মারার হুমকি দিল। এর ইংরেজি এইভাবে হবে, হি থ্রেটেন টু বিট মি সিভিয়ারলি ফর টেলিং দ্য ট্রুথ। এবারে এই বাক্যটি, পুকুর ভরাটের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়েছে। এর ইংরেজি হবে, এ ম্যান হ্যাজ বিন সিভিয়ারলি বিটেন ফর প্রোটেস্টিং পন্ড ফিলিং। এবারের শব্দটি হচ্ছে বিদায় ঘণ্টা, যার মানে হচ্ছে সময় ফুরিয়ে যাওয়া। এর জন্য আমরা নানান রকমের ওয়ার্ড ব্যবহার করতে পারি। তার মধ্যে কিছু দেখানো হলো, যেমন আমরা ইউজ করতে পারি লিভ বা এন্ড বা ওভার, বা আমরা ইউজ করতে পারি ফেয়ারওয়েল ওয়েল। উদাহরণ হিসেবে, এই দলটির বিদায় ঘণ্টা বেজে গেছে, মানুষ এখন আর সহ্য করতে পারছে না। এর ইংরেজি হবে, দ্য টাইম হ্যাজ কাম ফর দ্য পার্টি টু লিভ, পিপল কান্ট টলারেট ইট এনিমোর। এবারে এই বাক্যটি, তোমার বিদায় ঘণ্টা বেজে উঠেছে, অর্থাৎ তোমার যাওয়ার সময় হয়েছে। তো এর ইংরেজি নানানভাবে হতে পারে, যেমন ইউর ফেয়ারওয়েল বেল হ্যাজ রাং। আবার এভাবে হতে পারে, ইটস টাইম ফর ইউ টু গো। আবার এভাবে হতে পারে, ইউর টাইম ইজ আপ অর ইউর টাইম ইজ ওভার। এবারের শব্দটি হচ্ছে ধূলিবাজ, যার মানে হচ্ছে যে অসৎ, সুযোগ সন্ধানী, শিয়ানা, যার মধ্যে অনেক খারাপ এবং ধূর্ত বুদ্ধি আছে, তাকে বলা হয় ধূলিবাজ। আর এই ধূলিবাজের জন্য সবথেকে ভালো ইংরেজি হচ্ছে ডিসিটফুল বা গাইলফুল। তিনি একজন ধূলিবাজ নেত্রী,
এবার সাধারণ মানুষ ভালো করে বুঝতে পারছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, শি ইজ এ ডিসিটফুল লিডার অ্যান্ড নাও দ্য কমন পিপল আন্ডারস্ট্যান্ড হার বেটার। তুমি কি জানো না যে লোকটি ছিল ধড়িবাজ, যে কেবল নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিত? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, ডোন্ট ইউ নো দ্যাট দ্য ম্যান ওয়াজ এ গাইলফুল ওয়ান হু অনলি টুক মানি ফ্রম ইনোসেন্ট পিপল। গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি ওস্ট বা ভোট অফ বা ভোট আউট বা ডিপোজ বা ডিপোজ ফ্রম পাওয়ার। এখন ভোটের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত সরকারকে গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত করার সময়। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, নাও ইটস দ্য টাইম টু ওজ দ্য কারাপ্ট গভর্নমেন্ট থ্রু ইলেকশনস। যদি তাকে তার পদ থেকে গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত করা হয় তবেই তার মিথ্যাচার বন্ধ হবে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হার লাইস উইল স্টপ ইফ শি ইজ ভোটেড অফ ফ্রম হার পজিশন। সে গতিচ্যুত হওয়ার ভয়ে যা খুশি করছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, শি ইজ ডুইং হোয়াট এভার শি ওয়ান্টস ফর ফিয়ার অফ বিং ডিপোজড। বা এমন করে বলা যায়, শি ইজ ডুইং হোয়াট এভার শি ওয়ান্টস ফর ফিয়ার অফ বিং ডিপোজড ফ্রম পাওয়ার। এবারের শব্দটি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, যার ইংরেজি হচ্ছে ওয়াকফ প্রপার্টি, আবার কিছু ক্ষেত্রে মর্টমেন্ট প্রপার্টি বলা হয়। সাধারণত ওয়াকফ সম্পত্তি বলতে মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য ব্যক্তিদের দান করা জমি বোঝায়, যা একটি বোর্ড দ্বারা পরিচালিত হয়। Generally, ওয়াকফ property refers to land donated to mosques, madrasas, shelters and other individuals that is managed by a board. ভারতে ওয়াকফ সম্পত্তি প্রায় 10 লক্ষ একর জুড়ে ছড়িয়ে আছে। In India, ওয়াকফ properties are spread across nearly 1 million acres. তার সমস্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল। All of his mortmain property was confiscated. এবারের শব্দটি হচ্ছে ভরাডুবি, যার মানে হচ্ছে সর্বনাশ হওয়া বা খুব খারাপ ফল হওয়া। তো এর ইংরেজি হবে ফেল মিজারেবলি অথবা ডিসমাল ফেলিওর বা গ্রেট ফেলিওর। এই ব্যবসাটি করতে গিয়ে তার ভরাডুবি হয়েছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি ফেল্ড মিজারেবলি হোয়াইল ট্রাইং টু ডু দিস বিজনেস। যে কারণে দলটির ভরাডুবি হয়েছিল তা খতিয়ে দেখবে দল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্য পার্টি উইল ইনভেস্টিগেট দ্য রিজনস ফর দ্য পার্টিজ ডিসমাল ফেলিওর অর গ্রেট ফেলিওর। ইংল্যান্ড ক্রিকেট দলের ভরাডুবি দেখে হতাশ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্য ফর্মার ইংল্যান্ড ক্যাপ্টেন ইজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দি ইংল্যান্ড ক্রিকেট টিমস ডিসমাল ফেলিওর অর গ্রেট ফেলিওর। সবশেষে রয়েছে গণ অভ্যুত্থান, যার ইংরেজি হচ্ছে মাস আপরাইজিং বা মাস রিভোল্ট। সরকারি ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি সমাজে ব্যাপক গণ অভ্যুত্থান সৃষ্টি করবে। এর ইংরেজি করার আগে আমাদের জানতে হবে ব্যাপক দুর্নীতির ইংরেজি কি করব আমরা। ব্যাপক দুর্নীতির ইংরেজি হবে র্যাম্পেন্ট করাপশন, আর সেন্টেন্সটি হবে র্যাম্পেন্ট করাপশন ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম উইল ক্রিয়েট ওয়াইডস্প্রেড মাস আপরাইজিংস ইন সোসাইটি। এটি হবে নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের একটি গণ অভ্যুত্থান। এর ইংরেজি হবে দিস উইল বি এ মাস আপরাইজিং অফ অর্ডিনারি পিপল অ্যাগেইনস্ট দ্য লিডার্স। শীঘ্রই জনগণ সরকারের নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটাবে। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, soon the people will rise in a mass revolt against the government's policies. এই ধরনের আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।